মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ২০২৬ সালের শুরুতে খোলা যুদ্ধে রূপ নেয়। গত মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে পাল্টা আঘাতে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এই যুদ্ধে এখনও শত শত মানুষ প্রাণ হারিয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বোমা হামলা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে। এই সংঘাত ১৪টি দেশে ছড়িয়ে পড়েছে। ই-৩ সেন্ট্রি হল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক নজরদারি বিমান, যাকে উড়ন্ত রাডার বলা হয়। এটি শত্রুর গতিবিধি অনুসরণ করে এবং যুদ্ধের সমন্বয় করে। সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই বিমান ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি মার্কিন আকাশ প্রতিরক্ষার বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বিমানের পেছনের রাডার অংশ পুরোপুরি ধ্বংস হয়েছে। তুরস্কের আনাদুলু এজেন্সি ছবি প্রকাশ করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি শত্রুর গুলিতে ধ্বংস হয়নি, কিন্তু ইরানের মিত্রগোষ্ঠী দাবি করেছে তারা এটি ভূপাতিত করেছে। পুরো বিমান ঘাঁটি ধ্বংসের দাবি ইরান করলেও সেটা নিশ্চিত নয়। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন রিফুয়েলিং বিমানসহ ই-৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ৫টি রিফুয়েলিং বিমানও আহত হয়েছে। ইরানের আইআরজিসি আরও বড় রাডার ধ্বংসের কথা বলেছে, কিন্তু মার্কিন পক্ষ পুরোপুরি ধ্বংস অস্বীকার করছে। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইরানের হামলায় কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ১০৮ জন আহত। যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মার্কিন হিসাব। ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। তারা দাবি করেছে, উপসাগরে মার্কিন বড় রাডার AN/FPS ১৩২ ধ্বংস করেছে। ইসরায়েলের আয়রন ডোম ব্যর্থ হয়েছে বলে তারা জানাচ্ছে। মার্কিন পক্ষ অপারেশন এপিক ফিউরি চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি আঘাত করেছে। এতে ইরানে ১৩৩২ জন নিহতের খবর। ইরানের মিসাইল ইরাকের মাধ্যমে মার্কিন ঘাঁটিতে পৌঁছেছে। ইসরায়েলে বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের আশা করছেন কয়েক সপ্তাহের মধ্যে, কিন্তু ইরানের সামরিক বাহিনী জাহাজসমূহকে লক্ষ্য করার হুমকি দিয়েছে। জাতিসংঘ এই যুদ্ধে উদ্বিগ্ন। রাশিয়া ও চীন ইরানের পক্ষে। সৌদি আরব মার্কিন ঘাঁটি রক্ষায় সহায়তা করছে। লেবানন, ইরাক সহ অঞ্চল উত্তেজিত। জ্বালানি দাম বেড়েছে হরমুজের হুমকির কারণে। বিশ্বের অনেক দেশ শান্তি আহ্বান জানিয়েছে। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেছেন, যুদ্ধ শীঘ্র শেষ হবে, কিন্তু পেন্টাগনের হিসাব অন্য। ইরানের নেতৃত্ব যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে বলে ভয়। যুদ্ধ আরও তীব্র হতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা ভেদ করেছে। ইসরায়েলি গণমাধ্যমে ক্ষয়ক্ষতির ছবি ছড়িয়েছে। মার্কিন পক্ষ নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শান্তি আলোচনার কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে। ইরানের দাবি সত্যি হলে এটি মার্কিন সামরিক শক্তির বড় ধাক্কা, কিন্তু মার্কিন সেন্টকম বলছে বিমান শত্রুর হাতে পড়েনি। তদন্ত চলছে। এই অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের দাবি অনুযায়ী মার্কিন ই-৩ সেন্ট্রি যুদ্ধবিমান ধ্বংসের খবর বিশ্বকে চমকে দিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে।